এবছরের লক্ষ্মী পুজোর শুরুটা যতটা সুন্দর ছিল, এবছরের লক্ষ্মী পুজোর শেষটা ততটাই ছিল দুঃখজনক। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আমাদের আয়োজন করতে একটু দেরিই হয় বটে। তবে আলপনা ছাড়া মানে মা লক্ষ্মীর পা আঁকা ছাড়া কি লক্ষ্মী পুজো সম্পূর্ণ হয়? তাই মা লক্ষ্মীর সুন্দর করে পা এঁকে আমি শাড়ি পরে চলে আসি ঠাকুর ঘরে। দেখি এখানে মামনি ফল কাটতে শুরু করে দিয়েছে। আর এদিকে মোটামুটি ভোগের আয়োজনও সবই শেষ। আর মেয়ে দেখো তার বন্ধুদের সাথে কি সুন্দরভাবে ছাদে রিঙ্গা রিঙ্গা রোজেস খেলছে। মামনি ঠাকুরঘর যতক্ষণে সাজাচ্ছে ততক্ষণে দেখিয়ে দিই আমাদের ভোগে কি কি আয়োজন হয়েছিল। মা লক্ষ্মীর জন্য আমরা যা যা আয়োজন করেছিলাম তার প্রথমেই হলো পায়েস, তারপর লুচি, 5 রকমের ভাজা, তার সাথে বাঁধাকপির তরকারি, হলুদ পোলাও, ফুলকপি আলুর তরকারি, আর অবশ্যই তার সাথে ছিল খেজুর আমসত্ত্ব চাটনি আর সুজির হালুয়া। চঞ্চলা আমার নাম কি সেগুলা যে রমণী পূজা করে প্রতিবারে হইবে বিশুদ্ধ গোপাল। লক্ষ্মী পুজোর সন্ধ্যাবেলাটা এত অপূর্ব লাগে, প্রত্যেকটা বাড়িতে কি সুন্দর শঙ্খধ্বনি বেজে উঠছে আর সবাই মা লক্ষ্মীর এক মনে পুজো করে যাচ্ছে। আর এদিকে আমিও আমার মা লক্ষ্মীকে নিয়ে বসে পড়লাম পুজো দেখতে। সুন্দরভাবেই পুজো সম্পন্ন হলো, তারপর সবাইকে ভোগ বিতরণও করে দেওয়া হলো। কিন্তু তারপর এতটাই একটা দুঃখজনক খবর পেয়েছিলাম যে তারপর আর ভিডিও করে ওঠা হয়নি। খুব কাছের মানুষ যদি অনেক দূরে চলে যায় তাহলে কি মন ঠিক থাকে? তোমরাই বলো।